বুদ্ধের এই ৩১টি বাণী মনে রাখলে জীবন হবে সফল ও শান্তিময়। মানুষের জীবন মাত্রই সুখ দুঃখের মিলিত রূপ। সুখের পাশাপাশি দুঃখের হাত থেকেও নিস্তার নেই কারো। জরা, রোগ, মৃত্যু এসবই দুঃখ। বুদ্ধের মতে মানুষের কামনা বাসনাই দুঃখের মূল। মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখের মিশেলে এবং অস্থায়ী। অবিমিশ্রিত সুখ বলে কিছুই নেই। গৌতম বুদ্ধ বলেন, নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে। এর মধ্য দিয়ে দূর হয় অজ্ঞানতা, মেলে পূর্ণ শান্তি, সত্য জ্ঞান, আনন্দ এবং ইতিবাচকতার জন্য আমরা তাই বুদ্ধের কাছে যাই। সুখের সন্ধানে অনুসন্ধান করি তার বাণী। নিচে গৌতম বুদ্ধের ৩১টি বাণী তুলে ধরা হলো। এগুলোই হয়তো পাল্টে দেবে আপনার জীবনকে। এর মধ্যে হয়তো পেয়ে যাবেন সুখের ঠিকানা। নাম্বার ১, অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়ে দিবাস্বপ্নও দেখবে না, তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো। নাম্বার ২, সব কিছুর জন্য মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। নাম্বার ৩, আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমি পাবেই। নাম্বার ৪, তুমিই কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। নাম্বার ৫, জীবনের প্রথমে ভুল হওয়া মানেই এই নয় এটিই সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। নাম্বার ৬, অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে। নাম্বার ৭, তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে। নাম্বার ৮, আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই, কিন্তু তুমি যা চাও তা হয়তো এরই মধ্যে পেয়েছ, সুতরাং এবার থামো। নাম্বার ৯, সুখের জন্ম হয় মনের গভীরে, এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। নাম্বার ১০, অন্যের জন্য ভালো কিছু করতে পারাটা তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। নাম্বার ১১, জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে। সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে, তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয়। এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো, নীতি অনুসরণ করো। নাম্বার ১২, করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। নাম্বার ১৩, সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সবসময় তোমার কাছে কাছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। নাম্বার ১৪, রেগে যাওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া। নাম্বার ১৫, সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। নাম্বার ১৬, জীবনে ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে হবে। নাম্বার ১৭, অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি, এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না, সুতরাং বিষয়টিও এমনই। নাম্বার ১৮, যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায়। নাম্বার ১৯, অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকেই। নাম্বার ২০, আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো। নাম্বার ২১, জ্ঞানগর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও। নাম্বার ২২, এই তিনটি সর্বদা দেখা দেবেই: চাঁদ, সূর্য এবং সত্য। নাম্বার ২৩, ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়েই জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন, একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব। নাম্বার ২৪, নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই।
কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। নাম্বার 25, ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না। অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আলো জ্বালতেই হবে। নাম্বার 26, শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য একটি সুযোগ। নাম্বার 27, আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক, অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। নাম্বার 28, খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী, এর দায়ভার অন্য কারো নয়। নাম্বার 29, তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণাই নেই। নাম্বার 30, নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। নাম্বার 31, তুমি মুখে কি বলছো সেটি কোনো বিষয় নয়, বিষয় হলো তোমার কাজ। নমো বুদ্ধায়।